गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालोई आछो, आमिও भालोई आছি। तो चलो आजकेर ब्लगटा शुरू करा जाक। এখন বাজে 4:27। আমি উঠেছি 4টের সময়, উঠে আবার এদিকে যা যা কাজ করছি সব হয়। এদিকে দেখো ডাল জাল হচ্ছে, এদিকে দেখো ভাতের মধ্যে ডিম সিদ্ধ হচ্ছে, সিদ্ধ রয়েছে, আর জলটা টকবক হয়ে ফুটলে জালটা দিয়ে দেবো। এদিকে ফ্লাক্সের জল গরম হচ্ছে, যেই ফ্লাক্স আর এইটাই এতটা মতো ফাঁকা আছে এখনও। এটা অনেকটা বড়ো তো, তারপর এটাতে চা রাখবো। দেখো সব রেডি করে রেখেছি, চিনি টিনি দিয়েও রেখেছি। বুঝতে পারছো নাকি জানি না, হ্যাঁ বোঝা যাচ্ছে। আর রান্না হবে দেখো লাল শাক ভাজা, ওল ভাজা, ডিম ডাল, আজকে এটাই রান্না হবে। তো চলো দেখতে থাকো। আর আজকে রুটি করবো না, আজকে রাতে রুটি খাওয়া হবে না। তো চলো তো খাওয়া দাওয়া করে ফেলি, সোনা বাবার আবার স্কুল আছে। তো চলো ঝাপাঝাপ করে ফেলি। দেখো এই যে আমি ওলগুলো ভেজে নিচ্ছি। এই যে এখানে আছে, তারপর লাল শাকটা খাচ্ছি। দেখো আমার এই যে ওল ভাজা হয়ে গেছে। এখানে দেখো কড়াইতে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করে লাল শাকটা দিয়ে দেবো। লাল শাকটা ধোয়াই আছে, আমি কালকে ধুয়েই রেখেছিলাম। দেখো এই যে আমার লাল শাক ভাজা। দেখো এদিকটা সমস্ত কাজ হয়ে গেছে, আর এই যে এখানে সব রাখা আছে। এই যে ডিম সেদ্ধ, এই যে লাল শাক আর ভাজা, আর এটা হচ্ছে ডাল। এই যে ব্যাস, এই আজকের রান্না। তো চলো আজকে রুটি করিনি। তো চলো এবার আমি স্নান করতে যাব। তো চলো পরে আবার কথা হবে। দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে তো চলে এসেছি, চলে এসে ওই মধ্যে কাঁচা হচ্ছে। আর দেখো পাউরুটি খাচ্ছে, আমি এই রুটি ভাজা। তো চলো তো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। আর আজ অমাবতী, দেবো রোদ উঠেছে, এটা ভালো। তো চলো দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে, সেই সকালে খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি। তো এখন আমি আর মা খেয়ে নেবো। সোনা বাবাই খেয়ে এসে আসলো, ওর বাবারও খাওয়া হয়ে গেছে, এবার আমি আর মা খেয়ে নেবো। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার। গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেনে। এসে দেখ কফি বানিয়ে নিয়েছে, এখানে দুধ জাল হচ্ছে। সোনা বাবার দুধ ওই যে রেখেছি, দুধটা ওখানে রেখে দিয়েছি, এটা জাল হচ্ছে হোক। আর এখানে দেখো কফি বানিয়ে নিয়েছি আমি, এই যে। আর ওকে ব্ল্যাক কফি দিয়ে দিয়েছি, এদিকে মাকেও। চলো কফিটা খাই, তারপরে আবার কথা হবে। দেখো এদিকে সমস্ত কাজ আমার হয়ে গেছে। তো চলো আবার পরে কথা হচ্ছে, এখনো মতো টাটা। দেখো চলে এসেছি কিচেনে। এখানে এই যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে চিড়েটা একটু জলের ছিটা দিয়ে দিয়েছি। এটা পাতলা চিড়ে তো, মানে ধুয়ে নিলে একদম গলে যাবে, ওই জন্য জলের ছিটা দিয়ে করে রেখেছি চিড়েটা। এই ঝুরঝুরে দেখো হয়েই গেছে। তো এই কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। তো দেখো একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি। মিষ্টি গন্ধটা বেরোলে পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা একদম একটু বাদামি বাদামি হয়ে গেছে, এবার চিড়েটা আমি দিয়ে দেবো। দেখো নুন দিয়েছি স্লাইট, 1 চিমটি মানে 1 পিঞ্চ মতো হলুদ দিয়েছি। মানে একটু হলুদের কালার আসলে ভালো লাগে দেখতে। আর একটু চিনি দিয়েছি। এবার ভালো করে এটা করে নেব। তো এই দেখো পোলাওটা। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।